জনাব সালমান এফ রহমান, তাকে দরবেশ হিসেবে অনেকে চিনেন। তিনি একাই লুটে নেন ৫৭,০০০ কোটি টাকা। গত দেড় দশকে ব্যাংক ও আর্থিক খাত থেকে ৫৭,০০০ কোটি টাকা একাই লুটে নিয়েছেন শেখ হাসিনার দরবেশ সালমান এফ রহমান। নামে বেনামে ব্যাংকসহ ১৮৮ প্রতিষ্ঠান থেকে এই টাকা লুট করেছেন তিনি। সালমান এফ রহমান ব্যাংক থেকে হাতিয়েছেন ৫০,০০০ কোটি টাকা এবং পুঁজি বাজার থেকে নিয়েছেন ৭,০০০ কোটি টাকা। ব্যাংক থেকে ঋণ নামে নেওয়া এসব অর্থের মধ্যে ২৩,১২০ কোটি টাকা এখন খেলাফি ঋণ। শুধু তার মালিকানাধীন প্রতিষ্ঠান নয়, বেনামি কোম্পানি খুলে সালমান এফ রহমান ব্যাংক খালি করেছেন। তিনি যে প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়েছেন তা হচ্ছে: জনতা ব্যাংক থেকে ২৩,০৭০ কোটি টাকা, সোনালী ব্যাংক থেকে ১,৮৩৮ কোটি টাকা, রূপালী ব্যাংক থেকে ৯৬৫ কোটি টাকা, অগ্রণী ব্যাংক থেকে ১,৪০৯ কোটি টাকা, ন্যাশনাল ব্যাংক থেকে ২,৯৫২ কোটি টাকা, আইএফআইসি ব্যাংক থেকে ৬,০৩১ কোটি টাকা, এবি ব্যাংক থেকে ৬০৫ কোটি টাকা। এটা মোটামুটি হিসাব মতে, কিন্তু বাস্তবে তিনি আর কত নিয়েছেন আল্লাহ ভালো জানেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।